রন্ধন করছি। আর পাশ থেকে আমার ক্ষমানন্দ কবি কত সুন্দর একখান পদ রচনা করলেন। ওরে আমি কি দিয়ে রাখিব রন্ধন গয় ওরে আমি জীব রান্ধন আমি কি জীব রান্ধন কোথায় পাবো জালো ডালো আমি কোথায় পাবো খড়ি আমি কি দিয়ে রাঁধিব রন্ধন কোথায় পাবো জালো ডালো কোথায় পাবো হাড়ি আমি কি দিয়ে রাঁধিব রন্ধন বাসরেতে ছিল চালন নয়নে দেখিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন আর চালন দিয়েছিল ধান্য লোকে নির্মাণ করে আমি কি দিয়ে রাঁধিব রন্ধন আর চালনেতে ছিল ধান্য চাউল বানালো আমি কি দিয়ে রাঁধিব রন্ধন আর চালনেতে ছিল ব্যঞ্জন বানাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন চালনেতে ছিল চন্দন কাঠ খড়ি বানাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন তাই আজ সতী মনে মনে চিন্তা করছেন, আমি লোহামাই বাসর ঘরে চালনে আমি সবই কিছু পেয়েছি, কিন্তু কোথায় পাবো হাড়ি কোথায় পাবো জল। তাই শেষ কবি ক্ষমানন্দ কি বলছেন গো, না কবি বলেছেন এইবার বাসরেতে ছিল ঘট নয়নে দেখিল আমি কি দিয়ে রন্ধন এইবার বাসরেতে ছিল ঘট নয়নে দেখিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার ঘাটের ওপর ছিল ডাব ছেদন করিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার ঘাটে ডাব কেটে সতী জালন বানাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার ছেদন করিয়ে সতী জল বানাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার বাসরেতে ছিল ঘট হাড়ি বানাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার বাসরেতে ছিল প্রদীপ নান বানানো আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার অন্নপূর্ণ স্মরণ করে রন্ধনটা পাইল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন হয়ে গেল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার শেষ মাতে সত্যি হলো কি কর্ম করিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন এইবার প্রাণপতি ডেকে সতী কহিতে লাগিল আমি কি দিয়ে রাঁধিব রন্ধন তাই সতী মনে মনে চিন্তা করছেন, আমার প্রাণপতির জন্য আমি এক অন্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, কিন্তু আমার প্রাণপতি
আর সোনার খাট পালঙ্কে সুখে নিদ্রা গিয়েছে। আমি মায়ের মুখে শুনেছি ঘুমন্ত স্বামীকে জাগালে নাকি অপরাধী হয়, অপরাধ হবে। না না, আমার স্বামীকে আমি জাগাবো না। তাই আজ বেহুলা কি করলেন গো? না, কবি বলেছেন এবার গলে ছিল পুষ্পমালা, হস্তে তুলে নিল আমি কি দিয়ে হেরান দিলে রাধন গে। এইবার গলে ছিল পুষ্পমালা, হস্তে তুলে নিল আমি কি দিয়ে দিব রঙন গো। এইবার গলে ছিল পুষ্পমালা, হস্তে তুলে নিল আমি কি দিয়ে হেরান দিলে রাধন গে। এইবার নামে ধনী গায়ের ধনী পরিতা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দিব রঙন গো। এইবার গলে ছিল পুষ্পমালা, ছুঁড়ে গলে দিল আমি কি দিয়ে হেরান দিলে রাধন গে। এইবার প্রেমানলে সোনা লখায় আমার জাগিয়াই উঠিল আমি কি দিয়ে হেরান দিব রাধন গে। প্রাণনাথ, এই দেখো না, আমি একান্ন পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, পারস করেছি, তাই তুমি বুঝি। সেবা করো। বেহুলা, বলো না। বেহুলা, তবে আজকে আমি তোমার অন্ন সেবা করব না জানো। কেন? অন্যের পরিবর্তে যদি কিছু চাই তুমি আমায় দেবে বলো। এমন কি চাইবে? জানো বেহুলা, বলো না। আজকে না তোমাকে দেখতে কত সুন্দর লাগছে। তাই লাগবে তো আজকে হ্যাঁ। সুন্দর। তাই তোমায় কি বলি জানো বেহুলা, বলো। শোনো শোনো সুন্দরী কন্যা বলি যে তোমারে, বলি যে তোমারে প্রেম আলিঙ্গন দেবে তুমি আমায় এই লোহময় বাসর ঘরে। লোহময় বাসর ঘরে। এ কি কথা বলছো? বেহুলা, এটা না আমাদের বাদির নিশি। বেহুলা, হ্যাঁ। এসো বেহুলা। না স্বামী। দেবে না? তুমি যদি আমায় প্রেমালিঙ্গন না দাও আমি কি করবো জানো বেহুলা? এমন কি করবি? তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন জোর করে আদায় করে নেব। বুঝেছি বুঝেছি কন্যা, তোমার অন্যায় আছে মন। আছে তোমার পিতার বাড়িতে রয়েছে পূজারী ব্রাহ্মণ, তার জন্য রেখেছে রূপার যৌবন। ছি ছি, ও কথা বলো না স্বামী, তোমার হবে পা। বেহুলা, তোমার হবে পায়া। বাড়িতে রয়েছে পূজারী ব্রাহ্মণ, সে যে আমার ধর্মের বা। বেহুলা, ধর্মের বা। হ্যাঁ গো। তবে আমি কি প্রেমালিঙ্গন হইতে বঞ্চিত হব? না না, তুমি কেন প্রেমালিঙ্গন হইতে বঞ্চিত হবে? তবে এটা হচ্ছে আমাদের বাদের নিশি। বেহুলা, বাদের নিশি পোহাইয়া আসবে সুখের নিশি, আর সুখের নিশিতে গুরু আশ্রিত হয়ে আমি তোমায় প্রেম দেব হরষিত হয়ে। তবে এই নিশ্চিত এই নয়, নিশিতে নয়। কিন্তু বেহুলা গো, বলো না গো। আসবার সময় আমাদের পিতা মাতা কি বলেছিল মনে আছে? কি বলেছিল? এই বাজারে এসে জাগ্রত থাকতে, হ্যাঁ। যদি আমরা প্রেম প্রেমী খেলা না খেলি তবে এই নিশে কেমন জাগ্রত থাকবো বলো প্রাণনাথ, বেহুলা? নাই বা খেললাম প্রেম প্রেম খেলা, আর সতীপতি দুজনাই খেলবো প্রেমের বাসা খেলা। বেহুলা, হ্যাঁ, পাশা তো খেলবে কিন্তু পাশা পাবে কোথায়? বাসা রয়েছে তো। কোথায়? বাসা রয়েছে স্বর্গধামে। আমরা আছি কোথায়? আমরা আছি লোহময় বাসর ঘরে। এখন স্বর্গধামে কে যাবে পাশা আনিতে? প্রাণনাথ, হ্যাঁ, স্বর্গধামে যাওয়া লাগবে না, তবে এই লোহময় বাসর ঘর থেকে আহ্বান করে পাশাকে নামাতে হবে। এত বুদ্ধি তোমার? হ্যাঁ। রাতে ঘুম হয় না না। বেহুলা? বলো না। তাহলে বলো এবার পাশা আগে নামাবে কোনজন? তুমি আগে নামাবে, হ্যাঁ, তারপর আমি নামাবো। আচ্ছা বেশ বেহুলা, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি আমার পাশাকে আহ্বান করে নামিয়ে নিয়ে আসি। বেশ স্বামী। তাই সতী বেহুলা বললে যোগ প্রাণনা, আমরা নাই বা খেললাম প্রেম প্রেমী খেলা, খেলবো মোরা প্রেমের পাশা খেলা। এই পাশা খেলাটি কেমন খেলা গো? পাশা খেলাটি হলো জীবন মরণের খেলা। বেহুলা মনে মনে ভাবছেন, প্রাণনাথ আজ আমি তোমার সঙ্গে পাশা খেলতে গিয়ে হয়তো এই জন্মের মতো তোমায় হারিয়ে ফেলবো। হারানো ভয়ে আজ বাৎসরী ঘরে বসে বসে সতী বেহুলা কাঁদে, আর পাশে দাঁড়িয়ে আমার
মহাজনে সুন্দর ভাবে পদ রচনা করলেন কি বলে গো, হইয়া রে এ আরে নাহি প্রাণ পতি হে আরে নাই প্রাণ পতি হে নাই প্রাণ পতি হে ওরে শরীর ঘামে ছিল প্রেমের পাশা গো। পাশা লখা যোহনায়া এইবার পাশার গো ধরে গেল খায় রহিতে পাশারে ওরে আমার প্রেমের পাশা হরিবল হরিবল আজি তোরে কি বলি জানিস রে পাশারে, ওরে আমার যদি আমার পাশা গো ও ও ও তোমায় সঙ্গনে লো আরে সতীর আমার পাশা তোমায় পাশা এই দেখো আমি আমার পাশা নামিয়েছি, তাই পাশাকে যা বলার বলেছি, বলেছ? এবার তুমি তোমার পাশা নামাও। বেশ স্বামী। ওরে স্বর্গ ধামে ছিল প্রেমের বাসা গো। পাশা বেহলা না মানে এইবার পাশার গলা ধরে বসতি আমার কহিতে পাশারি ওরে আমার প্রেমের পাশা। হরিবল হরিবল তোরে কি বলি জানিস পাশা? আরে তুমি যদি আমার পাশা গো,
করিলু আরে পতির যদি আমার পাশা তোমায় পাশা দেবা দিব গো আরে জানো না বলো বলো প্রাণ প্রিয়সী আমার। এই দেখো না আমার পাশা নামানো হয়ে গেছি, যা বলার তাও বলা হয়ে গেছি। কোথায়? হ্যাঁ তাহলে এবার বলো পাশা চালবে কোনজন আগে? তুমি নামিয়েছো আগে পাশা, হ্যাঁ। তুমি আগে চালবে। কোথায়? হ্যাঁ কোথায় লখায় লীল বলো পাশা গো। বলে ডোহরা রে ডোরায়া বেহুলা চালিল বলো পাশা বলো হইলা চিতে পরা রে আরে নাই প্রাণ বেহুলা পাশা চালা হয়ে গেছে আমার, তাই বলছি। এবার পাশার ফলাফল দেখতে হবে। শোনো, বলো। তুমি কিন্তু আমায় বলেছো যদি পাশায় হেরে যাও তাহলে প্রেমালিগন দেবে, বেশ ওইটা জানে ভুলে যাও না। বেশ আমি তাহলে আমি দেখে আসছি। দেখো। বেহুলা বলো না, পাশারে ফলাফলে ভালো জানো। তবে বলো। তুমি হেরে গেছো আমি জিতে গেছি। তার মানে তুমি হেরে গেছো আমি জিতে গেছি, আরে তা নয়, তবে তুমি হেরেছো আমি জিতেছি। মানে আমি জিতেছি তুমি হেরেছো। আমি তাই বলছি, কি বলছো? আমি জিতেছি তুমি হেরেছো। তুমি হেরেছো আমি জিতেছি, তাই বলছো তো? আমি তাই বলছি, কি বলছো? তুমি হেরেছো আমি জিতেছি। তুমি হেরেছো আমি জিতেছি। ধ্যাৎ, খেলবো না, যাও। খেলবে না? না খেলবো না, সত্যি খেলবে না তো? না খেলবো না। এই পুরুষ মানুষের স্বভাব এটা, আরে হেরে গেলেই বলে খেলবো না। যা তাই তো গো, সবাইকে বলি দেশ জুড়ে সবাইকে অপমান করছো। হ্যাঁ খেলবো, খেলবি? হ্যাঁ খেলবো। আমিও খেলবো, তবে এরূপ ভাবে খেলবো না। কেমন ভাবে খেলবে বলো? এবার খেলবো সংখ্যা নিয়ে। সংখ্যা নিয়ে? হ্যাঁ তাহলে যদি সংখ্যা নিয়ে খেলতে হয় সাক্ষী রাখতে হবে। সাক্ষী হ্যাঁ রাখবো তো। ঠিক আছে না, আমি সাক্ষী থাকবো। তোমার সাক্ষী রাখবো আমি। কেন? তুমি আবার কখন বলবে তুমি জিতে গেছো আমি হেরে গেছি? আরে জিতবো তো আমি, তুমি জিতবে নাকি? দেখা যাবে কে জিতবে। আমি সাক্ষী থাকবো না। তোমায় আমি সাক্ষী রাখতে পারবো না। তোমাকে বিশ্বাস, হ্যাঁ? তুমি কখন বলবে তুমি জিতে গেছো? তুমি আমায় বিশ্বাস করো না? তোমাকে কে বিশ্বাস করে? তবে হরি কাকে বল, বিশ্বাস হরি বল। করবা? 10 টাকা লরির 1 গাড়ি টাকা খরচ করে নিয়ে আসলাম গো, এখনই বলছে বিশ্বাস করি না। আচ্ছা কাকে বিশ্বাস করে বলো তো? আরে বিশ্বাস করি, কাকে? কিন্তু তোমার থেকেও যাকে বেশি বিশ্বাস করি, আচ্ছা আমার থেকেও বেশি কি? হ্যাঁ কি জানি তিনি রে বাবা। হলেন ধর্মরাজ। ও তাও ভালো। হ্যাঁ কোথায় ধর্মরাজ? বাবা লক্ষিন্দর এই দেখো, আমায় আজ আমরা কেন স্মরণ সতীপতি কর- দুজনে প্রেমের বাসা খেলছি, আমাদের মনোমিল হচ্ছে না জানো, তাই তোমায় স্মরণ করেছি। কেন জানো? কেন? আমরা দুজনে খেলবো প্রেমের বাসা খেলা, তুমি সত্য সাক্ষী দেবে কে হেরেছে আর কে জিতেছে। বেশ তাই হবে, বেহুলা, আমি বলো সত্য না। সাক্ষী দেব। বলো এবার আগে কোনজন চলবে? তুমি আগে চালবে। তাহলে সংখ্যা নিয়ে চলবো তো। হ্যাঁ কোথায় লখায় যা নীল বলো বাসা গো। সারি পাঁচে বলে চারি পাঁচ বলে দোলা খাই পাশা তেলে দিল রে আরে বেহুলা। প্রাণনাথ, হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ, এত তাড়াতাড়ি? হ্যাঁ, এবার তুমি জানো। বেশ তুমি একটু অপেক্ষা করো, এবার আমি আমার পাশা চালবো। এইবার যত নকা রায়ে পাশা হস্তে তুলে নিল। হায়রে, শোনো শোনো ও মোরে পাশা হরি বল, হরি বল। তুমি যদি হও মোরে পাশা সিঁদুর লোটাবো। পাশা পতির যদি হাওড়ি পাশা পাশা ভাঙিব। পাশা
তোমায় কি করব জানো পাশা? কি করবা গো? তোমায় তো পাশানি ভাঙিবই, আরে তারপর তোমায় কি করব জানো? কোনটাতে রে? পাশা পাশানি ভাঙিয়ে তোমায় ঢেকিতে কুটিব, আরে না, আরে না, আইরে ঢেকিতে কুটিয়ে তোমায় চালনে চালিব, আরে না, আরে না, এইবার চালনে চালিয়ে তোমায় সাগরে ভাসাবো, আরে না, আরে না, আইরে নামে ধনী জয়ের ধনী রাহিনী হলো, আরে না, আরে না, এবার পাশানি ভাঙিয়ে তোমায় ঢেকিতে কুটিব, আরে না, এবার পাঁচ পাঁচ বলে বেহলা পাশা ছেড়ে দিল, আরে না, আরে না, এবার পাঁচে পঞ্চবর্ণ দেখো বেহলানো হলো, আরে না, আরে না, আরে না, আরে না, হলো আরে না, এবার প্রাণপতিকে ডেকে বেহলা কষিতে লাগিল, আরে না, আরে না, জানো না বলো বলো প্রাণ বিয়েছি আমার। আমার পাশা চালা হয়ে গেছি। বাহ, তাহলে এবার আমি দেখে আসি। এই হ্যাঁ? দাঁড়াও, কেন? তুমি কেন দেখছো? ওকে ও কোথায় ধর্মরাজ? বাবা লক্ষ্মীধর, এই দেখো তোমাদের পাশা চালা হয়ে গেছে। পাশা চালা হয়ে গেছে। বাহ, এবার পাশাটি দেখে বলো কে হেরেছে আর কে জিতেছে। পাশাটা দেখে বলতে হবে কে হেরেছে কে জিতেছে। হ্যাঁ। বেশ, যাই হোক, আমাদের এই দেখো। আসলে একটি ভক্ত দুজনকে কিছু পয়সা দান করেছেন। মায়ের কাছে কৃপা করি যেন এরূপ ভাবে যুগ যুগ ধরে দশের মাঝে মাথা উঁচু করে দান করতে পারেন, কারণ ধন থাকলে ধনী হওয়া যায় বাবা, দানি হওয়া যায় না। তাই যে বাবাজি আমাদের দান করলেন, তিনার নামে একটিবার মায়ের সম্মুখে সবাই মিলে দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরিবল 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 হরিবল। লক্ষ্মীধর, বলো ধর্মরাজ। এই পাশাটি তোমার। হ্যাঁ গো, আচ্ছা বলো তো তুমি কি সংখ্যা নিয়ে পাশা চেলেছো? 4 আর বাজে বলে। বাহ, আচ্ছা বলো তুমি 4 পাঁচা কত হয়? 4 আর 5 যোগ করলে হয় 9, আর গুণ করলে হয় 20। বাহ, তোমার পাশার সংখ্যা হয়েছে 20 অথবা 20। ইস, বেহলা, ধর্মরাজ, এই পাশাটি তোমার। হ্যাঁ আচ্ছা বলো তো তুমি কি সংখ্যা নিয়ে পাশা চেলেছো? আমি পাঁচ পাঁচ বলে চলেছি ধর্মরাজ। তোমার হেরে পাশার গেছে। সংখ্যা দেখা তো যাবে। তুমিই বলবে। 20। বলো তো মা, 5 পাঁচা কত হয়? ধর্মরাজ, 5 আর 5 যোগ করলে হয় 10, আর 5 5 গুণ করলে হয় 25। বাহ, তোমার পাশার সংখ্যা হয়েছে 25। হ্যাঁ, তোমার স্বামী চেয়ে তুমি 5 গুণে জিতেছো। জিতে গেছি, তোমার স্বামী তোমার কাছে 5 গুণে পরাজিত হয়েছে। তুমি হেরে গেছো। ধর্মরাজ, লক্ষিন্দর, আজ আমি আমার সতীর কাছে হেরে গেলাম। হ্যাঁ লক্ষিন্দর, তবে বলতে পারো গো ধর্মরাজ, সতীর কাছে যেতে মতো কোনো উপায় রয়েছে কিনা? দেখো লক্ষিন্দর, এই পাশা খেলাটা কিন্তু সামান্য খেলা নয়। তবে এই পাশা খেলা কারা করেছিল? তারা গো, পঞ্চ পাণ্ডবরা। পঞ্চ পাণ্ডবরা পাশায় হার হয়ে 12 বছর হয়েছিল বনবাস, 1 বছর হয়েছিল অজ্ঞাতবাস। আমাদের সনাতন ধর্মের ভিতরে সাধন আছে 3 প্রকারের। কেমন? জ্ঞান যোগ ভক্তি তত্ত্ব রয়েছে প্রধান। জ্ঞানী যারা নিরাকারে ব্রহ্মার উপাসনা করে, কুণ্ডলিনী চাতন করে, যোগী হয় তার আত্মতত্ত্ব জ্ঞান। যে ভক্ত আমার গুরুর কাছ থেকে নাম আশ্রয় করে সাধন ভজনের পথ জেনে শুনে ওই লোহাময় বাসুর ঘরে পাশা খেলতে যায়, সেই পাশার কোনোদিন হার হয় না লক্ষিন্দর। তাই বলছি। হ্যাঁ গো লক্ষিন্দর, এইবার